হ্যালো, ওয়েলকাম ব্যাক টু খেলো বাংলা চ্যানেল। আজকের ভিডিওতে থাকছে ইস্টবেঙ্গলের ক্লেটন সিলভা। তিনি এবার উড়িষ্যা এফসিতে যেতে চলেছেন। জানাবো ইস্টবেঙ্গলের 4জন বিদেশি খেলোয়াড় একসঙ্গে কতগুলো কার্ড দেখে রয়েছে, যার জন্য পরের ম্যাচটা মিস হতে পারে। সমস্ত খবর জানাবো। তার আগে প্রতিদিনের মতো বলবো, খেলার আপডেট ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো চলো শুরু করছি আজকের প্রথম খবর। আজকে প্রথম খবরটি শুরু করব আই লিগের আপডেট দিয়ে। আমি যখন ভিডিওটি বানাচ্ছি সেই সময় একটা ম্যাচ 90 মিনিট ক্রস হয়ে গেছে, আর কিছু সংযুক্তিকরণের সময় খেলা চলছিল। সেই সময় শ্রীনিধি ডেকান আর রাজস্থান এফসির মধ্যে খেলা চলছে। আর এই ম্যাচটিতে শ্রীনিধি ডেকান তারা 2-1 গোলে কিন্তু লিড করছে রাজস্থানের বিপক্ষে। আর বলে রাখি, আরেকটি ম্যাচ রাতে আছে, সেটা হচ্ছে শিলং লাজং এফসি। তারা কিন্তু ঘরের মাঠে শিলং লাজং এফসি খেলতে চলেছে ইন্টার কাশির সঙ্গে। আর এই মুহূর্তে ইন্টার কাশি তারা দুটি ম্যাচ খেলেছে, দুটি কিন্তু জিতেছে। আর বলা ভালো, এই ইন্টার কাশি টিম কিন্তু এবছর দারুণ হাবাসের কোচিংয়ে খেলছে। আর তার সঙ্গে মোহনবাগানের এক্স খেলোয়াড় জনি কাউকেও কিন্তু রয়েছে, তিনি কিন্তু 2-3টে অ্যাসিস্টও করে ফেলেছে এই দুটো ম্যাচে। যাই হোক, এইবার আমি ফিরছি আইএসএল এর আপডেটে, যেখানে ইস্টবেঙ্গলের পরের ম্যাচ রয়েছে চেন্নাইয়ের সঙ্গে অ্যাওয়ে ম্যাচ, একটা ইম্পর্টেন্ট ম্যাচ। আর এই মুহূর্তে দাঁড়িয়ে এই ম্যাচে ইস্টবেঙ্গলের 4জন বিদেশি তারা 3টে করে কিন্তু হলুদ কার্ড দেখে রয়েছে। এই 4জন কে কে? ডিফেন্সের 2জন বিদেশি, হেক্টর রুৎসে আর হিজাজি মেহের, তারা দুজনেই কিন্তু 3টে করে হলুদ কার্ড দেখে রয়েছে। এছাড়াও বলবো ক্লেটন সিলভা, তিনি বদলি খেলোয়াড় হিসেবে নামেন, তারপরও কিন্তু তিনি 3খানা হলুদ কার্ড দেখে রয়েছে। আর এছাড়া মাঝমাঠের সাউল ক্রেসপো, তিনিও 3টে হলুদ কার্ড দেখে রয়েছে। মানে এর পরের যে ম্যাচটি রয়েছে চেন্নাইয়ের সঙ্গে ইস্টবেঙ্গল, একটা ইম্পর্টেন্ট ম্যাচ। এই ম্যাচে যদি এই 4টে বিদেশির মধ্যে যারা যারা হলুদ কার্ড দেখবে, তারা কিন্তু নেক্সট ম্যাচ উড়িষ্যা এফসির বিরুদ্ধে সেই ম্যাচে কিন্তু খেলতে পারবে না। যদি বলে রাখি, হেক্টর রুৎসে আর হিজাজি মেহের হয়তো তারা একসঙ্গে শুরু করবে না, আনোয়ার আলী থাকবে পার্টনার হিসেবে, একজন স্বদেশি ভারতীয়। কিন্তু যাই হোক, কেউ যদি হলুদ কার্ড দেখে তার বিপদে কিন্তু ইস্টবেঙ্গলই পড়বে। কারণ উড়িষ্যা এফসি কিন্তু দেখেছো কিছুদিন আগে তারা ব্যাঙ্গালোরকে 4-2 গোলে কিন্তু হারিয়েছিল। তো ইস্টবেঙ্গলকে সতর্ক থাকতে হবে এই উড়িষ্যা থেকে। আর এই উড়িষ্যার সঙ্গে যখনই ইস্টবেঙ্গলে খেলা হয় প্রচুর গোল কিন্তু হয়, সেই রেকর্ডও কিন্তু রয়েছে 6-5, 6-4, এরকম অনেক রেকর্ড রয়েছে। তো সেটা কিন্তু মাথায় রাখতে হবে, কারণ পরের ম্যাচগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। আর ইস্টবেঙ্গলের কোচ অস্কার ব্রুনোজ, তিনিও কিন্তু একটা সাক্ষাৎকারে জানাচ্ছেন তিনি ইস্টবেঙ্গলের দায়িত্ব কিন্তু খুব তাড়াতাড়ি গ্রহণ করে নিয়েছিলেন যখন তার কাছে অফার এসছিল। আর ঠিক সেই সময় তিনি ইন্দোনেশিয়ায় অবস্থিত ছিলেন, আর সেখানকার একটা ক্লাবের সঙ্গে চুক্তিতে সই করার মুহূর্তে ছিলেন। কিন্তু যখন ইস্টবেঙ্গলের অফার আসেন, তখন তিনি কোনো কিছু না ভেবেই কিন্তু ইস্টবেঙ্গলে সঙ্গে যুক্ত হওয়ার কথা চিন্তাভাবনা করে ইস্টবেঙ্গলের জন্য সাইন করে বলে ঠিক করে নেন। তো বুঝতেই পারছো, এই অস্কার তিনি এর সঙ্গে আরেকটা কথাও বলেন যে ডিসেম্বর মাসে ইস্টবেঙ্গলের খেলা থেকে কিন্তু নির্ধারিত হয়ে যাবে ইস্টবেঙ্গল টপ 6-এ থাকবে কি না। কোচ কিন্তু একদম ডাইরেক্ট কথা বলে দিচ্ছেন যে কোনো আমি বাহানা করব না যে জানুয়ারি মাসে আসবে, সেখানে আবার এই খেলোয়াড় আসবে, বা আমরা বলবো যে টপ 6-এ যেতে পারি, এরকম কিছু বাহানা করবেন না। কিন্তু ডিসেম্বরের খেলা দেখেই কিন্তু বলে দেবেন যে ইস্টবেঙ্গল টিম টপ 6-এ থাকবে কি না। যাই হোক, ইস্টবেঙ্গলের কথা তো বলেই দিলাম যে ইস্টবেঙ্গলের সামনের অপশন কী কী রয়েছে, যে 4টে খেলোয়াড় একসঙ্গে 3টে করে হলুদ কার্ড দেখে রয়েছে। এছাড়াও জানাবো ইস্টবেঙ্গলের ক্লেটন সিলভা, যাকে নিয়ে এই মুহূর্তে সবথেকে বেশি চর্চা, আর সবাই মোটামুটি বুঝে গেছে এই খেলোয়াড়টিকে কিন্তু ইস্টবেঙ্গল টিম ছেড়ে দিতে চলেছে উইন্টার ট্রান্সফার উইন্ডোতে। তো বলে রাখি, কোন ক্লাবে এই মুহূর্তে এই খেলোয়াড়টিকে নিতে চায়। উড়িষ্যা এফসি, একটা গুজব উঠেছে উড়িষ্যা এফসি, রয় কৃষ্ণা যেন চোট পেয়েছে উড়িষ্যা এফসির, তার বদলি হিসেবে এই ক্লেটন সিলভাকে নাকি উড়িষ্যা এফসি চাইছে। আর ইস্টবেঙ্গলও চাইছে সেখানে দিয়ে দিতে, কারণ ইস্টবেঙ্গলের অপশন আসবে মোটামুটি পাকা, আর অপশনকে কিন্তু অনেক টাকাই খরচা হবে আনতে। আর এই ক্লেটনকে যদি রেখে দেয় আর আনরেজিস্টার্ড যদি করে রাখে, জানোই 6টা খেলতে পারবে 6জন বিদেশি, তাহলে খরচা কিন্তু ইস্টবেঙ্গলই বাড়বে। তো সেই দিক থেকে যতটা মেকআপ করা যায় সেইটাই কিন্তু ভাবছে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট। দেখা বিষয় কী হয়। আর চেন্নাইয়ের সঙ্গে ইস্টবেঙ্গলের যদি খেলা বলি, দুটো টিমই যে আহামরি জায়গায় রয়েছে তা নয়। ইস্টবেঙ্গল যদি এই ম্যাচটি জিততে পারে, তারা কিন্তু 11 নম্বর স্থানে উঠে আসবে 13 থেকে। আর চেন্নাই 9 নম্বর স্থানে রয়েছে, তারা এই মুহূর্তে 10টি ম্যাচ খেলে 12 পয়েন্টে রয়েছে। খুব যে ভালো পজিশনে আছে তারাও নয়, কিন্তু হ্যাঁ, ইস্টবেঙ্গল থেকে ভালো জায়গায় রয়েছে। তারা 3টি জিতেছে, 3টে ড্র করেছে, আর 4টে হেরেছে চেন্নাই এফসি। আর ইস্টবেঙ্গল অবভিয়াসলি একটা জিতেছে, একটা ড্র, আর 6টা হেরেছে। দেখার বিষয় এই দুটো টিম যখন মিট হবে কোন টিম জয়লাভ করে। যদি ইস্টবেঙ্গল জয়লাভ করতে পারে, বলেই দিলাম 11 নম্বর স্থানে কিন্তু উঠে আসবে। তো আজকের মতো খেলার খবর এতটুকুই। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে।